हमको तो दिखाया इसको मार। ভর সন্ধেয় অ্যাক্রোপলিস মলের কাছে গুলি চালিয়ে হত্যার চেষ্টা করা হয় তৃণমূল কাউন্সিলরকে। তার নাম সুশান্ত ঘোষ। সেই ঘটনার পর একাধিক প্রশ্ন ওঠে, রাজ্য প্রশাসন কোথায় ছিল? ভিন রাজ্যের যোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে চলে আসা একজন জনপ্রিয় জনপ্রতিনিধিকে এইভাবে মারবার চেষ্টা নিয়ে প্রশ্ন ওঠে নিরন্তর। বিরোধীরাও প্রশ্ন তোলেন, কিন্তু কি বলছেন সুশান্ত ঘোষ শোনাবো আপনাদের। নিজের বাড়ির সামনে বসেছিলেন তিনি, কিন্তু আচমকা গুলি চালানো হয় তাকে লক্ষ্য করে। গুলি চালানো বলা ভুল, গুলি চালিয়ে চেষ্টা করা হয় তাকে খুন করার। সুজানত, আপনাকে খুন করার চেষ্টা হলো একেবারে আপনার বাড়ির নিচে, যেখানে আপনি বসে প্রতিনিয়ত আড্ডা মারেন। কিন্তু ভেবেছিলেন মানে কোনো রকম কোনো ইঙ্গিত, আকার, কোনো ফোন কিছু কিছু পেয়েছিলেন? না না, কিছুই হয়নি। হঠাৎ করে বসে আড্ডা মারছিলাম অন্যান্য জনের মতো। হঠাৎ করে দুটো ছেলে নামলো, নেমে এরকম চেষ্টা করলো গুলি করবার, কিন্তু ও ভগবানের আশীর্বাদে সেই গুলিটা বেরোয়নি। তো আমি আর আমার পাশে যে বসেছিল এসে আমরা কাউন্টার করাতে পালিয়ে যাই। আপনি জনপ্রিয়, আপনি প্রচুর একটি পুজোর সঙ্গে জড়িত, আপনার প্রচন্ড জনপ্রিয়তা এলাকায়, আপনাকে মানুষজন চেনেন, প্রচুর মানুষ। একজন জনপ্রিয় মানুষকে সে আচমকা কেউ গুলি চালানোর চেষ্টা করছে, গুলি লাগলে আপনি মারা যেতে পারতেন, সেখানে দাঁড়িয়ে এরকম ঘটনা আচমকা ঘটে গেল, পুলিশ কি করছে? রাজনীতি যখন করতে নেমেছি, সিপিএম এর জামানায় যে কোনো মুহূর্তে আমরা মরতে পারতাম, কিন্তু রাজনীতি করতে এসেছি, আমাদের তো এগুলো সঙ্গে নিয়ে চলতে হবে। বাড়ির লোকও এটা ইউজ টু, যে এখানে আমাদের রাজনীতি করতে এসেছি, যে কোনো মুহূর্তে আমাদের যে কোনো পরিস্থিতির শিকার হতে হবে। কিন্তু এখানেই তো থেমে গেলে হবে না, মানুষ আমাদের নির্দিষ্ট কাজ দিয়েছে, সেই কাজ আমরা করব, এবং সেটা মমতা ব্যানার্জির সঙ্গে থেকেই আমরা করবো। ফিরাদ হাকিম এসেছিলেন, কি কথা হলো? ফিরাদ হাকিম বাড়ির লোকের সঙ্গে, বাড়ির মিসেসের সঙ্গে কথা বলে গেছেন। ওনার আপনি বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ করেন? না, না। সেখানে কোনো দলীয় কোন্দল, কোনো অভিযোগ না, আমি তো সেরকম কোনো অভিযোগ পাইনি, বা দলীয় কোন্দলেরও কোনো ব্যাপার নেই, বিরোধী রাজনীতিরও কোনো মানে ব্যাপার আমার সামনে আসেনি। যেটা হয়েছে পুলিশ ইনভেস্টিগেশন করছে, এক দুদিনের মধ্যে আপনারা প্রত্যেকে সেটা জেনে যাবেন। আপনাকে রাজনীতিতে আবার স্বমহিমায় দেখা যাবে? সকাল থেকেই তো রাজনীতির মধ্যেই আছি, কোথায় যাব? 35 বছর রাজনীতির বয়স হয়ে গেল। কালকে একটা সাময়িক হতাশা থেকে একটা সময় মনে হয়েছিল যে নেবার থামা উচিত, কিন্তু সেখান থেকে বাড়ির লোকেই আবার সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত চেঞ্জ করেছি, এবং রাজনীতি যতদিন করবো মমতাদির সঙ্গে থেকেই করব। সহকর্মীর ওপরে একটা এত বড় আঘাত এসছে, দেখা করলাম আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমাদের ওইসব মেরে চমকে ফমকে কিছু হবে না। অন্যায় যায় যে করবে তার প্রতিবাদ করবে, তাতে যদি গুলি খাওয়া যায় গুলি খাবো। কোনো অন্যায়ের সমর্থন আমাদের দলের ছেলেরা করবে না, সুশান্ত করবে না, আমরা করব না। পুরো পার্টি ওর পাশে আছে। মমতাদি নিজে ফোন করেছিল, পুরো দল ওর সাথে আছে। আর ও আন্দোলন করা ছেলে 21শে জুলাই গুলি খেয়েছিল, সুতরাং ওকে চমকে ধমকে থামানো যাবে না। যারা বলে তারা কাপুরুষ, যারা বলে তারা কাপুরুষ। বিজেপি মারা গেলে তখন তৃণমূল, যেখানে বেশিরভাগই দেখা যায় যে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, আর তৃণমূল যদি অ্যাটাক হয় তখন অন্তর্দ্বন্দ্ব। কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, মমতা ব্যানার্জির সব সৈনিক একসাথে রয়েছে, আমাদের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। বাইরে আমরা অন্যায়ের প্রতিবাদ করি, বাইরের ফোর্স আমাদের শেষ করার চেষ্টা করে, পারবে না। সাহসী ছেলে সুশান্ত লড়াই করে বেঁচে আছে এবং লড়াই করে বেঁচে থাকে। নিন্দার তো ভাষা নেই। দ্বিতীয়ত হচ্ছে যে সুশান্ত হচ্ছে আমাদের সেই কর্মী, 21শে জুলাই ওকে গুলি করেও ওর জীবন নিতে পারেনি। তো স্বভাবতই এখানে তো সামান্য একটা ক্রিমিনাল, তাদের থেকে সব থেকে বড় ক্রিমিনাল বামফ্রন্টের পুলিশ ওর জীবন নিতে পারেনি। ন্যাচারালি এত মানুষের কাজ করছে, এত বছর ধরে কাজ করছে, আজকে এই যে অঞ্চল
এই অঞ্চলের যে সার্বিক পরিবর্তন তার কাণ্ডারি হচ্ছে ও। আজকে আমরা এই অঞ্চলটাকে যেভাবে চিনি, এত উন্নয়ন, 107-এর কাউন্সিলর হিসেবে কাজ করেছে, 108 একটা অনুন্নত অঞ্চল সেই জায়গাটাকে ডেভেলপ করছে। ও স্বভাবতই এদের উপর মানুষের আশীর্বাদ থাকে, সাধারণ মানুষের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ থাকে। তো এত সহজে জীবন নয় না। আমার ধারণা অপরাধী এবং যারা চক্রান্তকারী, যারা এর মধ্যে যুক্ত আছে, তারা ধরা পড়বে এবং এই গুলি করে বা এরকম হত্যার চেষ্টা করে ওর কাজকর্মকে দমন করা যাবে না। ও যেভাবে সক্রিয়ভাবে মানুষের পাশে থেকে কাজ করছে, কাজ করবে, এটা মানুষের বিশ্বাস করে, আমরাও করি। সবাই মিলে সংঘবদ্ধভাবে এটা কাটাবার চেষ্টা করছে। প্রশাসন অত্যন্ত তৎপর, দ্রুত ব্যবস্থা নিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে এ ব্যাপারে ওয়াকিবহাল। আমাদের দলের সেকেন্ড ম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কথা বলেছেন, মেয়র নিজে ছুটে এসছেন, দলের সব নেতারা আসছেন, নেতৃত্ব আসছেন। আমার মনে হয় অপরাধী শীঘ্রই ধরা পড়বে। অপরাধী ধরা পড়লে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হলে মানুষের মধ্যে থেকে এই সংশয়টা কেটে যাবে। তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টার ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। গোয়েন্দারা খতিয়ে দেখছেন কেন, কী কারণে এই ঘটনা ঘটেছে সেই দিকটাও, কারা জড়িত এই চক্রান্তের মাথাকে, এই বিষয়টিও বারবার করে খতিয়ে দেখা হচ্ছে। এই অবস্থাতেই কলকাতার মেয়র এসে পৌঁছলেন সুশান্ত ঘোষের বাড়িতে। তিনি কথা বললেন তার পরিবারের সঙ্গে এবং আশ্বস্ত করলেন যে সব সময় তিনি পাশে আছেন। শুধু মেয়র ফিরহাদ হাকিম নন, অতীন ঘোষ ডেপুটি মেয়র, তিনিও এসে পৌঁছন সুশান্ত ঘোষের কাছে। তিনিও প্রায় একই সুরে বলেন সুশান্ত ঘোষের সঙ্গে আছেন তারা। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।